আর বাংলার পুনর্জাগরণ ঘটাতে হলে তার কল কারখানা, তার স্কুল কলেজ মাদ্রাসা, তার হাসপাতাল, তার রাস্তাঘাট, যার মাথায় ছাদ নেই তার ঘর, যেখানে রাস্তা পৌঁছয়নি সেখানে রাস্তা, যে ছেলেমেয়েরা স্কুলের বাইরে থাকছে তাদের জন্য বিদ্যালয়ের ব্যবস্থা, যারা চিকিৎসার সুযোগ পাচ্ছে না, কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য ওষুধের দাম বাড়ছে, সরকারি ব্যবস্থা প্রচার হচ্ছে, তার জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। গুলিয়ে দিতে চাইছিল, এখন সব ফিকে হয়ে গিয়েছে। মানুষের হাতে টাকা নেই, 100 দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত নির্বাচনে বললো কৃষি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবো, আর আগে বল যারা কাজ করলো তার টাকা কোথায় গেল? কথা बोले इस शेरों का बच्चा जो विधानसभा और पार्लियामेंट में जाते हैं, बाकी नीति और आदर्श का बात लीजिए। मोटा हो जाने से कोई शेर नहीं बनता। লড়াইটা নীতির, লড়াইটা আদর্শের, তাই কাজের দাবিতে, শিক্ষার দাবিতে। এই লড়াইয়ের শেষ কোথায়? এই লড়াইয়ের শুরু। তাই আমি সেই অবসন্ত যে অত্যাচারীকে খড়গ টান এই অনুভবেরও নেবে না। আমি সেই দিন হব শান্ত, মহাবিদ্রোহী রণক্লান্ত। তাই কংগ্রেসদের কাছে, আগত সমস্ত লড়াকু মানুষদের কাছে আমাদের আবেদন, আমাদের সকলের আবেদন, আসুন এই লড়াইয়ের মাটিতে আমরা শপথ করি কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, এই গোটা রাজ্যকে, গোটা দেশকে এক উন্নততর ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য। আর তার জন্য যদি আমাদেরকে আরো অনেক কঠিন পথ পার করতে হয়, সেক্ষেত্রে আমাদের ক্লান্তি থাকবে না। তাই আপনাদের কাছে আসো, আপনাদের দিকে দুহাত দাঁড়িয়েই আমরা কথা দিচ্ছি, এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কোন রকম কোন গুঞ্জাইশ নেই। ইনকালাব জিন্দাবাদ। শিল্প করতে হয়, কারখানা যদি না হয়, শিল্প যদি না হয়, বেকার যুবকের কাজের কোনো পরিবেশ তৈরি হবে না। তাই এই লড়াই আমাদের মজুদের মজুরি নেই, কৃষিতে কাজ কম হচ্ছে, স্বাভাবিকভাবে রাজ্যে মঞ্চে আছে সৃজন দা, আমরা দেখতে পাচ্ছি পুস্তকটাকে। ডেভেলপমেন্ট ফি, অ্যাডমিশন ফি, ক্যাপিটেশন ফি, কম্পিউটার ফি, লাইব্রেরি ফি, সোনাবাজি ফি, ঢপবাজি ফি, রংবাজি ফি, হাজার হাজার টাকা বেসরকারিকরণ হচ্ছে একের পর এক স্কুল কলেজ। আমাদের হোস্টেলগুলোর ভয়ানক অবস্থা, বিশেষত আদিবাসী হোস্টেল, সংখ্যালঘু হোস্টেল হচ্ছে, ডিম চুরি হচ্ছে। আমাদের শিক্ষকরা সব ধর্মতলায় বসে আছেন, স্কুলগুলো ভাতা। পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধে 100 দিনের টাকা মারছে। আমাদের নেতাদেরকে ঘরে ঢুকিয়েছিল, তারা আজকে আমাদের মঞ্চে আছে, সমাবেশে আছে। যারা বলেছিল পিঠের চামড়া তুলে দিয়ে পায়ের জুতো বানাবে, সময় আর বেশি দিন নেই, গোটা বাংলার মানুষ তৈরি হচ্ছে। এই তৃণমূল আর পুলিশের দলদাস এখন সব পিঠের চামড়াকে ফুটিয়ে। 18 বছরের একজন যুবতী এসে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলছে আমি ইনসাফ চাই। আমরা বলছি কি হলো? বলছে আমাকে এই চারজনের বস্তিতে তৃণমূলের নেতারা দুবার পরিকল্পিতভাবে ধর্ষণ করেছে, বিজেপি নেমেলে কিছু করেনি। আমি ইনসাফ চাইতে আপনাদের সরকার আমার পরিযায়ী শ্রমিক রক্ষা করতে পারে না। তারা গোটা দেশটাকে কিভাবে রক্ষা করবে? কেন প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়লো? কেন বন্দী হয়ে আমার বাংলার ছেলে মেয়েদের লাশ পশ্চিমবঙ্গে আসবে? এসেছে আমার দোষীরা শাস্তি পাইনি, ইনসাফ চেয়েছে, ইনসাফের মিছিল বলছে আমরা আমাদের গ্রাম থেকে একজন শতভাগ বলছে আমি কেন শতভাগ বেশি আছি, যেমন 27 10 বছর পরে যারা আজকে তৃণমূলের নেতা মাওবাদী
সে যে আমার স্বামীর দেহটাকে নিয়ে গিয়েছিল। আমার কারণ আমি আমার স্বামীর লাশটা পাইনি ঠিকই, কিন্তু রাস্তার ধারে একটা কঙ্কাল ছিল। সেই কঙ্কালে অপারেশনের সময় আমার স্বামীর শরীরে একটা লোহার টুকরো ছিল। সেই লোহার টুকরো দেখে কলকাতার রাজপথ কাঁপিয়ে এই মিছিল চলছে ব্রিগেড ময়দানের দিকে। আমরা মাত্র একটি মিছিল দেখতে পাচ্ছি, পেছনে অর্ধেক অংশ এবং সামনে তার অর্ধেক অংশ আছে এবং আরও চারটি মিছিল এর পেছনে আসছে। কলকাতার রাজপথ কাঁপিয়ে আজ চলছে এই মিছিল ব্রিগেড ময়দানে। প্রতিবাদে কমরেড, প্রতিবাদে কমরেড, প্রতিবাদে কমরেড, প্রতিবাদে কমরেড। শিক্ষা দেয় বাঁচতে গেলেই লড়তে হবে, শিক্ষা দেয় বাঁচতে গেলেই লড়তে হবে। তাই তো বলি চালচুরিদের বিরুদ্ধে এই মিছিল চলবে, চালচোরদের বিরুদ্ধে এই মিছিল চলবে, চাকরি চুরির বিরুদ্ধে এই মিছিল চলবে। আজকের ব্রিগেডের সমাবেশে দলে চলছে, আজকের ব্রিগেডের সমাবেশে দলে লড়াই চাই, লড়াই করেই পেয়েছি চাও, লড়াই করেই পেয়েছি চাও। তাই তো বলি চাল চুরির বিরুদ্ধে কমরেড, এই চাকরি চুরির বিরুদ্ধে কমরেড, এই রেশনের চাল চুরির বিরুদ্ধে কমরেড, এই আমফানের ত্রিপল চুরির বিরুদ্ধে কমরেড, এই চাকরি চুরির বিরুদ্ধে কমরেড, এই প্রতিবাদে কমরেড। চোর নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে আজকের মিছিলে দলে যোগ দিন। বিদ্যালয়গুলি বন্ধ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালুন প্রতিবাদে আজকের মিছিলে দলে যোগ দিন।
7ই জানুয়ারি 2024-এর প্রথম ব্রিগেড ইউআইএফআই ডাকে যে ইনসাফ সভা শুরু হয়েছিল জলপাইগুড়ি দিয়ে, আজ তার অন্তিম লগ্নে আমরা ব্রিগেড ময়দানে উপস্থিত হয়েছি। শিয়ালদা স্টেশন থেকে যেসব বড় বড় মিছিলগুলো যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে আজকের সমাবেশে দলে 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 রাজ্যের চোর নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে আজকের সমাবেশে দলে দলে সকলের জন্য শিক্ষা এবং শিক্ষান্তের চাকুরির দাবিতে আজকের সমাবেশে দলে দলে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ট্রেনগুলো আমাদের শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে যাবে। আমরা আমাদের এই ডান দিকে নদীর গাড়িটা